আসসালামাইকুম সবাইকে, শাহেদ মম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা হলো গিয়ে সবাই মিলে কেক বানাবো। তো কেক বানানোর জন্য প্রথমে আমরা নিচ্ছি দুটো ডিম ফেকে এখন আমরা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এরপর আমরা ডিম দুটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। হুইস্কির সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে হলো গিয়ে ডিমগুলো একদম ফেনা উঠে যায়। অনবরত নাড়লে 5 মিনিট নাড়লেই হলো গিয়ে ডিমগুলো খুব ভালো ফেনা হয়ে যাবে। দেখো এইভাবে হলো গিয়ে খুব ভালো করে ডিমটিকে বিট করে নিতে হবে। এমনভাবে বিট করতে হবে যাতে হলো গিয়ে ডিমের একদম ফেনা উঠে যায়, তাহলে বুঝতে পারবে যে বিটটা খুব ভালো হয়েছে। বিট যত ভালো হবে, ডিমের ফেনা যখন খুব কম হয়ে যাবে তখনই বুঝতে হবে যে কেকটি খুব নরম এবং সফট হবে। আর ডিমের ফেনা যদি খুব ভালো না হয় তাহলে কেক খুব ভালো হবে না। এই জন্য হলো গিয়ে ডিমকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এটা আপনারা চাইলে হুইস্কি দিয়েও করতে পারেন, চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন। যেহেতু আমাদের কাছে ইলেকট্রিক বিটার নেই সেহেতু আমরা হুইস্কির সাহায্যে এটাকে খুব সুন্দর করে ফোম করে নিচ্ছি। এই যে দেখেন ডিমের মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার আসতেছে, এই যে ফোমি ভাব চলে আসছে। আর একটু করলেই ডিমটা খুব ভালো ফোমি হয়ে যাবে। এবার আমরা ডিমের সাথে অ্যাড করব 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আসলে স্বাদ বুঝে, এখানে আমরা চিনিটা একটু কম ব্যবহার করছি কারণ আমরা একটু চিনি কম খাই। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের স্বাদ। চিনি দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে বিট করতে হবে যাতে চিনিটা গলে যায়। যতক্ষণ গলে না যাবে তখন পর্যন্ত এই ফোমটিকে খুব ভালোভাবে বিট করতে হবে। এই যে দেখো ডিমের আর চিনির মিশ্রণটা খুব বেশি ফোম হয়ে গেছে। তারপর আমি আরেকটু ফোম করতেছি যাতে হলো গিয়ে টেক্সচারটা খুব বেশি ক্রিমি হয়ে যায়। যত বেশি ক্রিমি হবে আমাদের কেক তত বেশি সফট হবে। এই জন্য হলো গিয়ে আমরা খুব অনবরত খুব জোরে জোরে বিট করতেছি। এরপর হলো গিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল। এরপর হলো গিয়ে ডিম আর চিনির সাথে তেলটা আমরা খুব ভালোভাবে মিক্স করব। তো বন্ধুরা, আমরা এর মধ্যে অ্যাড করব কিছু খাবার লবণ, খুবই অল্প পরিমাণে, স্বাদ মতো ব্যবহার করবে। তারপর আমরা এখান থেকে অ্যাড করতেছি আগে থেকে জাল করে রাখা খাঁটি গরুর দুধ 1 কাপ। এরপর আমরা খুব ভালো করে এই মিশ্রণটিকে টস করে নেব। তারপর আমি এখানে 1 কাপ দুধের পর আরেক কাপ দুধ আমি এখানে আরও 1/3 কাপ দুধ হলো কি আমি এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি ফর টেস্ট। তোমরা চাইলে এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে আমার বাসায় খাঁটি গরুর দুধ ছিল তাই সেই দুধটাকে জাল করে রেখে এটাতে মিক্স করেছি। অ্যান্ড মিক্সচারটা দেখো কত বেশি এরকম একটা মিক্সচার আসবে। এরপর হলো কি আমরা এটাকে আরেকটু বিট করে আমরা এর মধ্যে 2 কাপ ডিমের জন্য 2 কাপ ময়দা অ্যাড করব। এরপর হলো গিয়ে আমরা এখানে 1 কাপ ময়দা এখানে ছেঁকে রেখেছি আগে থেকেই, চেলে রাখা ময়দাটাকে আমরা এখানে একটু একটু করে মিক্স করে দিব। এরপর আমি এখানে আরও 1 কাপ ময়দা এখানে ব্যবহার করব বন্ধুরা। এটা একটু ভালোভাবে মিক্স হয়ে গেলে সেটা ব্যবহার করব। এই যে আমাদের 1 কাপ ময়দা মিক্স করা শেষ। এরপর হলো কি আমি আরও 1 কাপ ময়দা চেলে রাখা ময়দা হলো কি এখানে অল্প অল্প করে ব্যবহার করছি। তোমরা খুব সাবধানে এই ডোটা বানাবে। এটা বানানোর সময় খুব খেয়াল করতে হবে যাতে বেটারটা কোনোভাবেই লাম্পস না জমে। এখানে লাম্পস জমে গেলে কিন্তু কেকটা সুন্দর হবে না। কেকে যাতে কোনোভাবে লাম্পস না জমে এই জন্য হলো গিয়ে তোমরা এটাকে ময়দাটাকে চেলে নিবে। আমি ময়দাটাকে চেলে রেখেছি বন্ধুরা আগে থেকেই। খুব ভালোভাবে বিট করতে হবে যাতে কোনো পরিমাণ লাম্পস না থাকে। এখানে আমি হলো গিয়ে 1/2 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। আমার বাসায় বেকিং সোডাটা নেই, না হলে আমি বেকিং পাউডার বেকিং সোডা দুটো একসাথে খুব ভালোভাবে ব্যবহার করতাম। দেখো বন্ধুরা টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এটা ভালোভাবে বিট হয়ে গেলে এরপর হলো কি আমরা মোল্ডের মধ্যে ঢেলে কেকটাকে আমরা আজকে চুলোর মধ্যে বানাবো। বানিয়ে তোমাদেরকে দেখাবো যে বাসায় কত সুন্দর করে কেক বানানো যায়। অ্যান্ড কেকটা খুব বেশি ফুলে যায়।
দেখো বন্ধুরা, আমরা হলো কি কেকের মোল্ডের মধ্যে আমরা বেটারটিকে ঢেলে এখানে হলো গিয়ে কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে আরও উপকরণ একসাথে মিক্স করতে পারো, চাইলে মোরব্বা দিতে পারো, চেরি ফল দিতে পারো। তো আমাদের হাতের কাছে যেটা ছিল সেটাই আমরা দিয়েছি। তো আমাদের এখানে মোল্ডটা খুব ছোটো, যার কারণে হলো গিয়ে আমরা এখানে 2টি মোল্ড ইউজ করছি। এখানে একটি ছোটো মোল্ড আর এখানে একটি বড়ো মোল্ড, 2টি মোল্ড ইউজ করছি। তোমরা যদি একটু বড়ো মোল্ড ব্যবহার করো তাহলে হলো গিয়ে একটার মধ্যেই হয়ে যাবে। যেহেতু আমাদের কাছে বড়ো মোল্ড নেই, হাতের কাছে যেটা ছিল আমরা সেটাই ব্যবহার করেছি। এখন হলো গিয়ে আমরা কেকটাকে বেকিং করব। চুলার মধ্যে তাওয়া বসিয়েছি, গরম তাওয়ার মধ্যে এখন আমরা চুলাটিতে কেকটি বেক করে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমরা একটি তাওয়াটাকে বেক করে নিয়েছি। এখন তাওয়ার মধ্যে আমরা কেকের বেটারের মোলটাকে বসিয়ে দিয়েছি। এখন হলো গিয়ে আমি একটা ননস্টিকের ঢাকনা নিব। তো সেটা হলো গিয়ে আমরা একটু কাগজ দিয়ে, দেখো ময়দাটা যাতে ভেতরে বাতাসটা না আসে, হলো গিয়ে এভাবে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরও ভারী কিছু দিতে পারো যাতে কেকটা খুব তাড়াতাড়ি বিট হয়ে যায়। অ্যান্ড চুলার আঁচটা হলো গিয়ে একদমই খুবই লো ফ্লেমে রাখবে। আমি দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে, চুলার আঁচটি খুবই লো ফ্লেমে আছে, দেখো। এখন আমরা এটাকে দেওয়ার জন্য 15 থেকে 20 মিনিট ওয়েট করব। 15 থেকে 20 মিনিট পর আমরা কেকটিকে দেখবো যে কী অবস্থায় আছে। বন্ধুরা, আমাদের কেকটি দেখতে পাচ্ছি হয়ে গেছে প্রায় 20 মিনিট পর। এখন দেখতেছি যে কেক প্রায় হয়ে গেছে, কারণ টুথপিকের মধ্যে আমার কোনো রকমের লাম্পস বা কেক আসেনি। তো আমরা একটু পরে কেকটাকে সার্ভ করব। এই যে দেখো বন্ধুরা, আমাদের কেকটা কতটা সফট, কতটা নরম তুলতুলে হয়েছে। তো আমরা এখন হলো গিয়ে তোমাদেরকে একটি পিস কেটে দেখাচ্ছি যে কেকটা দেখো, কেকটা কেমন তেল চিটচিট করছে, একদম নরম সফট, হাতেই নেওয়া যাচ্ছে না, এত সফট কেক। দেখো কেকটি কত নরম, কতটা সফট হয়েছে, আমার হাত ভিজে যাচ্ছে। তো তোমরাও বাসায় চেষ্টা করে দেখতে পারো, তোমার ছোটো বাচ্চাদের হাতে বাসায় এরকম হেলদি একটা কেক বানিয়ে তাদেরকে সারপ্রাইজ দিতে পারো, অথবা বাচ্চাদের বিকেলবেলা নাস্তার জন্য বা সকালে নাস্তার জন্য তোমরা এই কেকটি বানাতে পারো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে খুব ভালোভাবে সাবস্ক্রাইব করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।